সো গাইস, এখন আমরা আছি সিন্দ্রানী, আর এখান থেকে যাব বগুলা শিবতলায়, যেখানে নদীর তল থেকে শিবলিঙ্গকে তুলে আনা হয়। কথিত আছে জলের নিচে থাকা শিবলিঙ্গের বৃদ্ধি ঘটে। চলুন তাহলে সেখানে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আছি সেই বগুলা শিবতলায়, যেখানে সন্ন্যাসীরা এক সপ্তাহ উপোস করে জলের নিচে তলিয়ে থাকা মহাদেবকে মন্দিরে নিয়ে আসবে। ইতিমধ্যেই আনন্দ উৎসবে মেতে উঠেছে এখানকার গ্রামবাসী বিন্দু। যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখান থেকে শিব তুলে এই মন্দিরটাই আনা হয়। আমি আবার মন্দিরটাকে ভালো করে দেখানোর চেষ্টা করবো ওখান থেকে। এখানে একটা একদিনের এই মেলাটা হয়। দেখো গ্রামবাসীরা কত সুন্দর উৎসবে মেতে উঠেছে। এখন আমরা ব্রিজ পার করে এখন আমরা নদীর ওপারে যাব। ব্রিজটা দেখো, এই যে হলো সেই ব্রিজ। ব্রিজটা পার করে আমরা ওপাশে যাব। এই যে সুন্দর নদী, এই নদী থেকে একটু পরে শিবলিঙ্গকে তোলা হবে। এই যে হলো, আর এই যে নদীর এর চারপাশে এখনও তো রোদ পড়েছে প্রচণ্ড, এখনও ভিড় জমেনি। এখানে পুরো ভর্তি হয়ে যায়। দেখো জায়গাটা দেখো, ওয়াও, এমন শান্তিময় পরিবেশ হয়তোবা আপনি কোটি টাকা দিলেও পাবেন না। দেখুন জাস্ট পরিবেশটা দেখুন। নৌকায় করে আপনি ঘুরতেও পারবেন, যদি আপনার চেনা পরিচিত কেউ থাকে, চেনাশোনা কেউ যদি থাকে, আপনি নৌকা করে ঘুরতে পারবেন। জাস্ট ভিউ। আর ওই যে দূরে সন্ন্যাসীরা রয়েছে। এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই মহাদেবকে তুলে আনা হবে। এটি পুরোপুরি নদী নয়, এটি হচ্ছে বাওর, যেখানে মাছ চাষ করা হয়। সচরাচর এই সময় এই বাওরে মাছ চাষ সেভাবে করা হয় না, কারণ সন্ন্যাসীরা এই জলে নামার ফলে জল ঘোলা হওয়ার ফলে মাছ অনেক মারা যায়। এগুলো সব বাওর, এখানে মাছ চাষ করা হয়। এখানে অনেক বড় বড় মাছ মারা গেছে। এই যে নদীটা আর কি ঘোলা হয়ে যাওয়ার কারণে প্রচুর মাছ মারা গেছে। এই যে ওই যে মাছ। আপনারা এখন দেখতে পাচ্ছেন মহাদেবকে নিয়ে আসা হয়েছে। এই মহাদেবকে নদীর তলে লুকিয়ে রাখা হবে এবং সন্ন্যাসীরা মহাদেবকে খোঁজার চেষ্টা করবে। সেখানে ভোলে বাবাকে নিয়ে আসছে। হচ্ছে আর এখানে সমস্ত লোক ঘুরে গেছে। লোক দেখো, লোকে পুরো ভরে গেছে। এখন আমরা ওদিকে যাবো। ইতিমধ্যে মহাদেবকে লুকিয়ে রাখা হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা একে একে নদীতে নেমেছে।
ইতিমধ্যেই এখানে এসে দেখা হয়ে গেল রিয়া এবং দিশার সঙ্গে। তাদের কাছেই শুনে নিলাম এখানকার ইতিহাস। অনেকটা সময় এখানে কাটিয়ে আমার খুবই ভালো লেগেছে। এখন আমরা এখান থেকে চলে যাব মেলাতে, মানে এখানকারই মেলা, একদিনের মেলা। এই যে আমাদের সেই মেলা, বিখ্যাত মেলা। এই চশমার দোকান আছে, এখান থেকে কাকু আমাদের জন্য লস্যি দিচ্ছে, এখান থেকে লস্যি খাবো আমরা। ঠিক আছে, কদিন থাকে এটা মেলাটা? একদিন। এখান থেকে লস্যি খেতে খেতে এখানকার আরো কিছু অজানা কথা আমি জানার চেষ্টা করলাম। অবশেষে এখান থেকে লস্যি খাওয়ার পর আমি একটু সামনের দিকে এগিয়ে চললাম। এই যে আর কি প্রচুর এখন ভিড়, সময় একটু পরে এখান থেকে আর হাঁটা যাবে না, সম্পূর্ণ ভিড়ে একদম পুরো রাস্তা ভরে যাবে একদম। আমি একটু ভেতরের দিকে নিয়ে যাব। এই যে মেলা, রাস্তার দুপাশে আর কি দোকান আছে, আর ওখানে আর কি ঢাকের আওয়াজ থেকে শুরু করে এই তো। এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে, দেখা যাবে এখানে কি আছে। এই যে সে স্পট, এখানে ডাঙ্কা বাজছে, এখানটায় ডাঙ্কা বাজছে। এটা হচ্ছে একদিনের মেলা। এই মন্দিরটার ডান দিক থেকে আর কি ঢুকে এই মেলাটা দেখতে পাবেন। এই মেলা, এখানে সমস্ত রকমের আর কি জিনিস পাওয়া যায় এই মেলাতে। যে ফুচকার দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। এখানে ফুচকার সমস্ত দোকান বসেছে। এই মেলাটা দেখো কই আমরা এখন যাবো একটু, আর একটু ভেতরে যাবো মেলার। মেলার এখানে বাদামের দোকান এখানে রয়েছে। গরম পড়েছে। রনির জিলিপির দোকান আছে এখান থেকে। রনির জিলিপির দোকান থেকে আপনারা জিলিপি কিনতে পারেন, খুব সুন্দর। সমস্ত জিলিপি, মিষ্টি যে সমস্ত দোকানগুলো আছে, এই যে সেই জিনিসগুলো, সেই দোকান। ভুট্টার দোকান আছে। আর এই মেলাতে ঝুড়িও বিক্রি হচ্ছে। এই মেয়েগুলো আর কি কানের দুল বাছার জন্য দেখছে, এবং কানের দুলটা পছন্দ হয়। এখানে অনেক সুন্দর কানের দুল দেখছি। আপনাদের গার্লফ্রেন্ডের জন্য নিতে পারো এখান থেকে, তাহলে অনেক খুশি হবে। এই যে দোকান। অবশেষে মেলা ঘোরার পর আমরা বাড়ির পথে রওনা দিলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।